আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমিও ভালো আছি। এই গরমে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। এই তীব্র গরমে কোনো কিছু খেতে ভালো লাগছে না, তাই ভাবলাম ভিন্ন স্বাদের একটি রেসিপি রান্না করি। আজকের এই ভিন্ন স্বাদের রেসিপিটি হচ্ছে টাকি মাছের ভুনা। এই টাকি মাছের ভুনা খেতে খুবই অসাধারণ লাগে। আপনারা বাড়িতে রান্না করে খেয়ে দেখুন, আঙ্গুল চেটে খাবেন। তাহলে চলুন এই টাকি মাছের ভুনা রান্না করতে কি কি উপকরণ লেগেছে এক নজরে দেখে নিই। এখানে আমি 350 গ্রাম টাকি শুটকি মাছ নিয়েছি। দুটি বড় সাইজের আলু মোটা কুচি করে কেটে নিয়েছি। 2 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। একটি বড় সাইজের টমেটো কিউব করে কেটে নিয়েছি। কয়েকটি কাঁচামরিচ ফালি নিয়েছি। ধনিয়া পাতা কুচি করে কেটে নিয়েছি। রান্নার জন্য একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিলাম। 1 কাপ সরিষার তেল দিলাম। তেলটি গরম হয়ে উঠেছে। শুকনো মরিচ ফোড়ন দিলাম। 1 চা চামচ পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়ন থেকে সুন্দর অ্যারোমা বেরোলে পেঁয়াজ কুচি ঢেলে দিলাম। এরপর কাঁচামরিচ ফালি দিলাম। এবার পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ কুচি ভাজা হতে হতে ততক্ষণ আমি অন্য চুলায় আলুগুলো ভেজে নেব। তার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম। 1 টেবিল চামচ সরিষার তেল দিলাম। এবার কেটে ধুয়ে রাখা আলু তেলের মধ্যে ঢেলে দিলাম। এবার উল্টে পাল্টে ভালোভাবে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে, সুন্দর কালার চলে এসেছে। এবার আমি কড়াইটাকে নামিয়ে রাখব। পেঁয়াজ কুচিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, কালারও চেঞ্জ হয়ে বাদামি কালার এসেছে। এইবার ঢেলে দিলাম কিউব করে কাটা টমেটো। এবার ভালোভাবে একটু মিক্সড করে দিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও 1 চা চামচ হলুদ গুঁড়া। আবার ভালোভাবে মিক্সড করে দিচ্ছি যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার অ্যাড করে দিলাম হাফ কাপ গরম পানি। মিক্সড করে দিচ্ছি। এবার বাটা মশলাগুলো একে একে অ্যাড করে দিব। দিয়ে দিলাম 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়ে ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ঢাকনা খুলে আবার একটু মিক্সড করে দিচ্ছি যাতে মশলাটা নিচে লেগে না যায়। আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে ঢেলে দিলাম। ভালোভাবে আলুগুলোকে মশলার সঙ্গে মিক্সড করে দিলাম। আমি অফ ক্যামেরায় টাকি শুটকি মাছগুলো গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো এখন ঢেলে দিলাম। আলু এবং মশলার সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে দিব। মিক্সড করা হয়ে গেছে। 1 কাপ গরম পানি অ্যাড করে দিব কষানোর জন্য। ভালোভাবে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মিডিয়াম টু লো হিটে 20 মিনিট রান্না করব। 20 মিনিট পর ফিরে আসলাম। পানি শুকিয়ে গেছে, তরকারিটা কষানোও হয়ে গেছে। আবার 2 কাপ গরম পানি অ্যাড করে দিলাম। বাই দ্য ওয়ে, আমি রুথি। আজকে আমার চ্যানেলটি যিনি প্রথম ভিজিট করেছেন তাকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে আমার ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ ফলো দিয়ে রাখবেন। বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন। একটা লাইক করে আমাকে উৎসাহ দিতে ভুলবেন না। আমার রান্নাটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। নতুন কোনো রান্না দেখতে চাইলে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন, আমি ট্রাই করব। রান্নাটি আমার প্রায় হয়েই এসেছে। আর ঝোল শুকাবো না, যেহেতু আলু সঙ্গে রয়েছে। ঝোল এমনিতেই টেনে গাঢ় হয়ে যাবে। 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, আপনি না চাইলে নাও দিতে পারেন, তবে দিলে টেস্টটা ব্যালেন্স হয়, খেতে খুবই টেস্ট হয়। সবশেষে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম। একটু ঢাকা দিয়ে দমে রাখবো। রান্নাটা আমার অলমোস্ট ডান। এবার আমি পরিবেশন করব। পরিবেশনের জন্য চারকোণে একটি বোল নিলাম, এর মধ্যে আমি পরিবেশন করছি। পরিবেশন করা আমার হয়ে গেছে। ধনিয়া পাতা কুচি দিয়ে সাজিয়ে দিলাম। আপনি আপনার মতো করে সাজিয়ে নেবেন। রেডি হয়ে গেল লোভনীয় স্বাদের শুটকি টাকি মাছের ভুনা।
নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।